আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা এখন জানেন যে ইফতার আপনাকে কিভাবে করতে হবে, রাত্রের খাবারটা কি খেতে হবে এবং সেহরিতে কি খেতে হবে, এই নিয়ে আমি একটা ভিডিও অলরেডি করেছিলাম। তবে আজকে আমি আপনাদেরকে বলতেছি যে ইফতারের গুরুত্ব নিয়ে। ইফতারটা অত্যন্ত ইম্পর্টেন্ট। কিসের জন্য? দেখুন যে আমাদের সেহরির পর আমরা খাবার বন্ধ করি, শুধু খাবার না, পানি পান করা থেকে বিরত থাকি। এই জন্য আমাদের শরীরে কি ঘটে এই সময়ে? আমাদের শরীরে এই সময়ে ডিহাইড্রেশন মানে সেলের পানির অভাব দেখা দেয় এবং অ্যাট দ্য সেম টাইম আপনার নিউট্রিয়েন্টস এই ডেফিসিট দেখা দেয়, স্পেশালি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স দেখা দেয়। এই জন্য আমি বলি যে ইফতারি যখন করবেন, ইফতারের দিকে অত্যন্ত নজর দিবেন। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। যাদের শরীরে প্রবলেম রয়ে গেছে, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ বা অন্যান্য প্রবলেম রয়ে গেছে, ওদের জন্য স্পেশাল ইম্পর্টেন্স। কিসের জন্য? ফাস্টিং মানে রোজা। এটা কিন্তু আপনি যদি ঠিকমতো ইফতারটা না করেন, এর প্রতি যদি অ্যাটেনশন না দেন, আপনার হার্ট অ্যাটাক হতে পারে, এমনকি হার্ট ফেলিউরও হতে পারে। আমি মনে করি আপনারা এটা জানেন, অনেকেই জানেন যে স্পেশালি রমজান মাসে ইফতারের পরে মানে এই হার্ট অ্যাটাক হতে পারে। কিসের জন্য? এই জন্য ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স এবং ডিহাইড্রেশন। এবং এই সময় আপনারা মানে হেলথি ইফতারের পরিবর্তে আপনারা ডেড ফুড খাচ্ছেন। শরীরে এমনি আপনার মানে শক্তি ওই সময় কমে যায় এবং আপনারা এই ডেড ফুড যখন আপনারা, ডেড ফুড বলতে আপনারা এখন জানেন, আপনারা যে ভাজি পোড়া, তারপর আপনারা বিভিন্ন ধরনের মুড়ি, তারপরে বুট, তারপরে আপনার পেঁয়াজও আরও অনেক কিছু যে আপনারা খান, সেগুলা ডেড ফুড। সেগুলা ডাইজেস্ট করতে আপনার শরীরের অনেক শক্তি আরও ব্যয় করতে হয়। শরীরের এনজাইম সিস্টেম অলরেডি আপনার শক্তি কমে গেছে এবং এই ফুডগুলোকে ডাইজেস্ট করতে আপনার এনজাইম সিস্টেমের প্রতি প্রচুর চাপ পড়ে। আমি বলি যে হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলিউর এইটা হচ্ছে একটা স্ট্রেস। এর মানে কি, আপনারা এই ডেড ফুডের মাধ্যমে আপনার শরীরকে প্রচুর স্ট্রেস দিচ্ছেন। শরীর কিন্তু এখনই ফাস্টিংয়ে রোজার পরে এমনি স্ট্রেসে আছে এবং এরপরে আপনারা অতিরিক্ত স্ট্রেস দিচ্ছেন এবং ওই যে বললাম ডিহাইড্রেশন এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এইগুলোর কারণে আপনারা যদি ইফতারের প্রতি নজর না দেন, আপনাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যাবে। এই জন্য বলি যে ইফতারটা অত্যন্ত ইম্পর্টেন্ট। দেখেন আমি ইফতারের কী রিকমেন্ড আপনাদেরকে করেছিলাম। আমাদের মেইন হচ্ছে গুড ওয়াটার সাপ্লাই দিতে হবে প্রথম সেলগুলোকে, এবং ইলেকট্রোলাইটস কি, এগুলা কি, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, এসব মিনারেল সাপ্লাই দেওয়া এবং এনজাইম প্রচুর পরিমাণে সাপ্লাই দেওয়া উচিত। এই তিনটা জিনিস যদি আমরা মানে ফাস্টিংয়ে রোজার পরে আমরা যে শরীরকে সাপ্লাই দিতে পারি, আমাদের শরীর খুশি হবে এবং এই সব হেলথ প্রবলেম যেগুলো আপনার শরীরে রয়ে গেছে, এগুলা আস্তে আস্তে দূর হবে। রোজা হচ্ছে অ্যাকচুয়ালি মন এবং শরীরকে পরিষ্কার করা। সুস্থ বডিতে সুস্থ মাইন্ড থাকবে, এইটি হচ্ছে রোজার উদ্দেশ্য। এই জন্য ইফতার প্রতি অত্যন্ত গুরুত্ব দেন। তা আমি মনে করি যে আপনারা এখন একটু সতর্ক হন ইফতারের প্রতি। ডেড ফুড খাবেন না, ভাজি পোড়া জিনিস খাবেন না, সুগার ইজি এবং সাদা সল্ট এই ধরনের জিনিস আপনারা ওই সময় করবেন না, বেশি খাবেন না। তা আমি মনে করি আপনারা একটু সতর্ক হন, স্পেশালি যাদের ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, যাদের তারা একটু সতর্ক হন ইফতার নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।